এদের শেষ টার্গেট কি জানেন? আপনারে বেনামাজি বানায় ছাড়বে। এখন কথা, হুজুর বেনামাজি কেন বানাবে? কারণ কোরআনের কোন আয়াতে নাই জোহরের নামাজ 4 রাকাত, কোরআনের কোন আয়াতে নাই ফজর 2 রাকাত, কোরআনের কোন আয়াতে নাই আসর 4 রাকাত, কোরআনের কোন আয়াতে নাই মাগরিব 3 রাকাত, কোরআনের কোন আয়াতে নাই এশার নামাজ 4 রাকাত। এখন কোরআন গবেষক আপনারা একদিন বলবে, ভাই নামাজ 4 রাকাত যে পড়তে হবে এটা জরুরি না, আপনারা বুঝাবে। তখন আপনি তো কোরআনের প্রতি আসক্ত, এখন আপনি বলবেন কেন বললেন গুরুজি এটা? তখন গুরুজি বলবে কোরআনের কোন আয়াতে নাই ফজর 2 রাকাত, জোহর 4 রাকাত। তখন বলে হ্যাঁ ঠিকই তো বলছেন, ব্যাস আপনারে বেনামাজি বানানোর চেষ্টা করবে। এই জন্য খুব সতর্ক থাকা। ঈমান মানি মৌলিক 6টা বিশ্বাস: আল্লাহ, ফেরেশতা, কিতাব, রসুল। রসুলদের মধ্যে আমাদের নবীজি আসেনি, বলে না? এখন আমাদের নবীজির কথাগুলা মানা লাগবে কিনা? এখন আমাদের নবীজির কথা যদি না মানেন, আপনি ঈমান থাকবে না। এরা কৌশলে রসুলের হাদিস অস্বীকার করানোর চেষ্টা করে। যেমন সহিহ বুখারীর 349 নম্বর হাদিসে আছে, মেরাজ রজনীতে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে নবীজিরে, নামাজ নিয়ে রওনা করছে। সহিহ বুখারীর 349 নম্বর হাদিস। মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা নবী কয় কয়ক্ত নামাজ? 50 ওয়াক্ত। আপনার উম্মত পারবে না, আরো কমায় আনেন। আমাদের নবী গেলেন, নামাজ কমিয়ে আনলেন, কমাইতে কমাইতে আছে মাত্র 5 ওয়াক্ত। বলেন কয় ওয়াক্ত? মুসা নবী বললেন কয় ওয়াক্ত নামাজ নিয়ে যান? আমাদের নবী জবাব দিলেন 5 ওয়াক্ত নামাজ। মুসা নবী বললেন আরো কমায় আনেন, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে না। কথাটা সঠিক ছিল মুসা নবীর। আমাদের নবী বললেন ইস্তাহিয়াইতু রব্বি, আমার লজ্জা লাগতেছে আর কমাইতেছে। সুবহানাল্লাহ, আমার লজ্জা লাগতেছে, আবার আল্লাহরে বলবো এটা লজ্জা লাগতেছে। 5 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করলেন। আল্লাহ তাআলা বললেন হাবিব লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কথার কোনো পরিবর্তন হবে না। আপনার উম্মতকে জানায়া দেন 5 ওয়াক্ত নামাজ যদি তারা আদায় করে 5 10 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। তাহলে সওয়াব ঠিক আছে, সওয়াব ঠিক আছে। তাহলে প্রথমে ছিল কয় ওয়াক্ত? এখন কোরআন গবেষকরা কি বলে জানেন? যারা শুধু কোরআন গবেষণা করে হাদিস মানে না, এরা বলে বুখারীর 349 নম্বর এই হাদিস, এগুলা বুখারী গংরা বানায় ঢুকাইছে। বুখারী গং বুঝছেন নি? আমরা এটা নাকি আমরা বানাইছি নবীর নামে। কেন তাদের মাথায় ঢুকে না যে এটা কোনো কথা? একদিনে 50 ওয়াক্ত নামাজ মানে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত কেন দিবে? এটা হলো তাদের কথা, যে না 50 ওয়াক্ত, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? এটা হলো তাদের বক্তব্য। এটা কি কোনো সম্ভব? প্রথম কথা, আমার আর আপনার কথা, আল্লাহ 50 ওয়াক্ত দিলে আমরা 50 ওয়াক্তই পড়তাম ইনশাআল্লাহ। যারা 5 ওয়াক্ত পড়ে ওরা 50 ওয়াক্ত পড়বে। যারা গরমকালে 22 ঘন্টায় রোজা রাখবে তারা 8 ঘন্টাও রাখবে, 12 ঘন্টা দিন হইলেও রাখবে, 13 ঘন্টা হলেও রাখবে, 14 ঘন্টা হলে রাখবে, 16 ঘন্টা হলে রাখবে, 22 ঘন্টা, 20 ঘন্টা, 18 ঘন্টা হলেও তারা রোজা রাখবে।